নমস্কার, সবাই কেমন আছেন? আমার ঘর আমার স্বপ্ন ব্লকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে 2026 সালের প্রথম দিন। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মী পুজোর দিন। সেজন্য আমি আজকে পূজা শুরু করে দিলাম সন্ধ্যাবেলায়। ঘটে সুন্দরভাবে সিঁদুরের ফোঁটা দিলাম। এবার আম পাতায় দেব। সাধারণত 5টা পাতা বা 7টা পাতা, 9টা পাতা এরকম পাতা দিয়ে তারপর একটা সরা তৈরি হয়। তো আমি এগুলো নিচ থেকে নিয়ে আসি, সকালবেলায় নিয়ে আসছিলাম। এখন সুন্দরভাবে ফোঁটা দিয়ে ঘরটাকে বসিয়ে দেব। এক এক অঞ্চলে এক একভাবে বসায়, অনেকে ভিতর অনেক কিছু দিয়ে থাকে, আর যে যেভাবে বসাতে পারে। অবশ্য মা লক্ষ্মী সেভাবেই গ্রহণ করবে আশা করতেছি। আমাদের এদিকে হরিতকি, তারপরে সুপারি, কলা এগুলো দিয়ে থাকে, ধান, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা। তো এবার আমি ঘরটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম ধান দুব্বা দিয়ে। আর এখন পাঁচালি পর্ব, পূজা শুরু করে দেব। সব কিছু আমার রেডি হয়ে গেল। এই হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালি। একটু ধূপের ছোলা ধূপ ধরাতেই হবে, কারণ এই সময় পূজার সময় ছোলা ধূপ ধরাতে বেশ ভালো লাগে, তাহলে মনে হয় পূজা পূজা। আমি পাঁচালি পড়া শুরু করে দিলাম। আর পাঁচালি পড়ার সময় একটা দুর্বা হাতে নিয়ে তারপর পাঁচালিটাকে পড়তে হবে। পাঁচালি পড়তে অবশ্য বেশ একটু সময় লাগে। সাপ্তাহিক পাঁচালি, তার সাথে অষ্টোত্তর শতনাম আছে। আর এইভাবে সাজিয়ে গুজিয়ে পূজা দিতে বেশ ভালোই লাগে আমার কাছে। বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা বাতাস, তো তার ভিতরেও ভালো লাগে। যদি শরীর সুস্থ থাকে পূজা দেওয়া যায় আর কি, এরকম একটা অবস্থা। তো এরপরে মন দিয়ে পূজা দিচ্ছি। মা যাতে সবাইকেই ভালো রাখে, সবাই সুস্থ থাকে, সবাই মঙ্গল কামনা করতেছি। এরপরে আমি একটু আরতি করে নেব। জয় মা লক্ষ্মী দেবী। মা লক্ষ্মীর আরতি করতেছি। বছরের শুরুটা সবাই যাতে ভালো যায়, সবাই ভালো থাকুক। এখন শঙ্খে ফু দিব। অবশ্য মা লক্ষ্মীর হচ্ছে শঙ্খের ফু দিতেই হবে, শঙ্খ দিয়েই তাকে আহ্বান করা হয়। তারপর উলুদিনীগুলো দিতে হবে। এরপরে সামনে আবার পূর্ণিমা আছে, তখন আবার পৌষ পূর্ণিমার পূজা দেব। মাগো সবাইকে ভালো রাখো, সবাই মঙ্গল করো। তো পূজা শেষ হয়ে গেল। আজকে অবশ্য বৃহস্পতিবার, ভাবছিলাম আমি একটু আলতা পরি পাই। তো এরপরে আমি একটু আলতা পরে নিলাম। আলতা পরতে আমার কাছে ভালোই লাগে। তো পূজা দিলাম আজকে, আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। পূজাটা কীরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা স্ত্রী আছে তাদের আলতা দিতে হয় বৃহস্পতিবার দিন। সবাই ভালো থাকবেন।